কখন মরণ কার আসবে কেউ জানে? কথা বলেন, কেউ জানতে পারে না, কারণ জানার ক্ষমতাটাও আছে এ দুনিয়ার মা বোন গো। কিন্তু কবরে যেতে হবে, কারণ মাপ আছে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বললেন যারা বস্তুত কাফের, আল্লাহ বলতেছেন যারা বস্তুত কাফের তাদের ভয় দেখাও আর না দেখাও, তোমাদের কথাই জীবন ও ঈমান আনবে। জোরে বলেন, যতই দোজখের ভয় দেখাও, যতই জাহান্নামের ভয় দেখাও, কাফেররা কোনোদিন ঈমান আনে। জোরে বলেন, কাফেরদের কোনো মৌতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, জোরে কথা বলেন, কোন বিচারের ভয় আছে নাই। এ দুনিয়ার মা বোন আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওদের চোখে পর্দা দিছি। কি দেশে? আল্লাহ ওদের চোখে পর্দা ফেলাইয়া দেশে। ওরা ভালো পথ, সঠিক পথ চোখে দেখে না। কথা বলেন না কেন? সঠিক পথ ওরা চোখে দেখে না। চোখের মধ্যে আঙুল দিলেও যদি দেখানো যায় তাও সঠিক পথ চোখে দেখে। জোরে বলেন, চোখে দেখেন না। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ ওদের কানে পর্দা ফেলাইয়া দিছি। কি ফেলাইছে? জোরে বলেন, পর্দা ফেলাইছে। আল্লাহ বলতেছেন ওরা ভালো কথা কানেও শোনে না, কানেও করে না। আছে কিনা? আপনি একটা ভালো কথা বলবেন, যতবারই বলবেন ও কানে করবে না। কথা বলেন না কেন? এরকম লোক আছে কি আছে না? দুনিয়ার মা বোন গো, ওরা ভালো কথা কানেও শোনে না, কটু কথা বললে টুক করে বললেও শোনে। শোনে কি না? আল্লাহ তাআলা বলতে শুধু তাই নয়, আমি আল্লাহ ওদের দিলে মোহর মারে দেশে। কি মারেছে? জোরে বলেন। আল্লাহ বলেন ওদের দিলে মোহর মারে দিছে এবং তালা ফেলাইয়া দেশে। কি ফেলাইছে? জোরে বলেন। ওদের দিলে কোন আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, নামাজের মহব্বত, রোজার মহব্বত, রাসূলের ভালোবাসা আছে? জোরে বলেন। তাদের দিলে কোনো তার মহব্বত নাই, শুধু মহব্বত আছে দুনিয়ার মহব্বত, সংসারের মহব্বত, সন্তানের মহব্বত, দালান কোটার মহব্বত। কিছুই তুমি সঙ্গে নিয়ে একটা জিনিসও নিয়ে যাইতে পারবা? জোরে বলেন। ওরে কিটো জিনিস তুমি একটাও সঙ্গে নিতে পারবা না। তোমার সঙ্গে দিবে শুধু 3 টুকরা কাপড়। তোমাদের 3 টুকরা কাপড়, নারীদের দিবে 5 টুকরা কাপড়। এই কাপড় ছাড়া কিছুই সঙ্গে দেবে? জোরে বলেন। কিছু যাবে না আমাদের, তাই বসে থাকা যাবে না। কিছু না কিছু নিয়ে কবরে যেতে হবে। যাবে কিনা? আমরা এত দুনিয়ার মহব্বতে পড়ব না। দুনিয়ার এত মহব্বত করে আমাদের কোনো লাভ হবে? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, কোনো লাভ নাই। দিনটা যাইতেছে, দিনটা যাইতেছে, হায়াতটা কমতেছে। কথা বলেন। মওতটা গাইতেছে। কথা বলেন। দুনিয়ার মা বোন গো, একটি হাদিসের মধ্যে দেখলাম ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় আজরাইলের সঙ্গে দেখা। আজরাইলকে সালাম দিয়ে বললেন, ভাই আজরাইল, আপনি তো সারা জাহানের জীবের রূহ কবজকারী, কিন্তু আমার রূহটাও তো আপনিই কবজ করবেন।
কিন্তু আপনি কত সালে কোন দিনে কোন তারিখে কোন সময় আমার রূহটা কবজ করবেন, কিন্তু আমার মওতের আগে একবার মওতের সংবাদটা জানায়া দিবেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই ইয়াকুব, মওতের সংবাদ আমার জানানো লাগবে না, এই মওতের সংবাদ জানায়া দিবেন আমার মহান রব্বুল আলামিন। একটা না, দুইটা না, 4টা সংবাদ জানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মওতের কয়টা সংবাদ জানাবে? 4টা সংবাদ আমার আল্লাহ জানায়া দিবেন। হঠাৎ করে একদিন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের নিকটে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসিয়া বলতেছে, ভাই প্রস্তুতি নাও, তোমার রূহটা এখনই কবজ করতে হবে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই আজরাইল, আপনি তো বলেছিলেন মওতের আগে আমার আল্লাহ 4টা মওতের সংবাদ জানাবে, কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ একটা মওতের সংবাদ জানাই নাই। আপনি কেন আমার রূহ কবজ করতে চলে আসলেন? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই ইয়াকুব, আমার মাবুদ আপনার মওতের 4টা সংবাদ জানাইছে, কিন্তু আপনি টের পান নাই। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ কবে আমার মওতের 4টা সংবাদ জানাইলো যে আমি টের পাইলাম না? তখনই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই ইয়াকুব, প্রথম নাম্বার সংবাদ, যখন কারোর মাথার চুল পাক ধরে দেয় আমার আল্লাহ তাআলা একটা মওতের সংবাদ জানাইয়া দেয়। দ্বিতীয় নাম্বার সংবাদ, যখন চোখের জ্যোতি কমে যায় আমার আল্লাহ তাআলা আরেকটা মওতের সংবাদ জানাইয়া দেয়। তৃতীয় নাম্বার সংবাদ, যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায় আমার আল্লাহ তখন আরেকটা মওতের সংবাদ জানাইয়া দেয়। চতুর্থ নাম্বার সংবাদ, যতই ফলমূল খান, যতই গোশ ভালো মন্দ ডিম খান, আগেকার মতো শক্তি আর আপনি পাইতেছেন না। দিন যাইতেছে, দিন আপনি শক্তিহীন হয়ে যাচ্ছেন। তখনই আজরাইল বলতেছে, ও ভাই ইয়াকুব, এই 4টা সংবাদ কি আপনার মধ্যে আসে নাই? তখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, ভাই আজরাইল, এই 4টা সংবাদ তো আমাদের মধ্যে কবে এসে গেছে, কিন্তু আমি টের পাই নাই। হে দুনিয়ার বাবুন গো, এই 4টা সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে। কথা বলেন না কে? প্রত্যেকের মধ্যে এসে গেছে। মাথার চুল পাক ধরে গেছে, চোখের যত কমে গেছে, মুখের দাঁত ক্ষয় হয়ে গেছে, এবং দিন যাইতেছে, দিন শক্তিহীন হয়ে যাচ্ছে। কথা বলেন না কে? যতই দুধ খান, যতই ফলমূল খান, কোনোই কাজে আসতেছে না। কথা বলেন। হে দুনিয়ার মাবুন গো, এই 4টা সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে, কিন্তু আমরা তাও কোনো আমাদের ভয়, কোনো টেনশন নাই, কিন্তু কোনো টেনশন নাই, কোনো আমাদের ভয় নাই। কিন্তু দিনটা চলে যাচ্ছে, সেই যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা আর ফিরে পাবো না। পাবো? জোরে বলেন লা ইলাহা, এ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত পড়েন, কালিমা লা ইলাহা লা ইলাহা। ওটোরে বান্দা পড়ার নামাজ, ওটোরে বান্দা পড়ার নামাজ, সময় আরে তো বেশি নাই, মওতের বিছানায় ধরেছে রে আগুন, ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও। মওতের বিছানায় ধরেছে রে আগুন, ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ। ওটোরে বান্দা পড়ার নামাজ, ওটোরে বান্দা পড়ার নামাজ, সময় কিন্তু আর বেশি নাই, কবরের
বিছানায় ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিবাইয়া দেও। কবরের বিছানায় ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ পড়েন পড়েন পড়েন। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। ওটোরে বান্দা পড়রে নামাজ, ওটোরে বান্দা পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। কাপনের কাপড়ি ধরছে রে আগুন, আসরের নামাজ পড়ে নিবাইয়া দেও। কাপনের কাপড়ি ধরছে রে আগুন, আসরের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। ওটোরে বান্দা পড়রে নামাজ, ওটোরে বান্দা পড়রে নামাজ, সময় আর তো নাই। কবরের ভিতরে জ্বলছে রে আগুন, মাগরিবের নামাজ পড়ে সারা অঙ্গে জ্বলছে রে আগুন, ইশারের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ পড়েন পড়েন। লা ইলাহা সুবহানাল্লাহ ইলাহা। ওটোরে মুমিন পড়রে নামাজ, ওটোরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। তোমার সারা অঙ্গে জ্বলছে রে আগুন, রোজা করিয়া নিবাইয়া দেও। সারা অঙ্গে দোজকের আগুন, রোজা রাখিয়া নিবাইয়া দেও। সুবহানাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নামাজ ছাড়া কোনদিন জাহান্নামের আগুন নিভবে, রোজা ছাড়া জাহান্নামের আগুন নিভবে। জোরে বলেন। এ দুনিয়ার মামুন গাব, একটা ইতিহাসের মধ্যে দেখলাম একটা গরিব লোক বৃদ্ধ হয়ে গেছে, পরের বাড়ি কাজকর্ম করতো, কিন্তু একদিন মাঠে যা ভোর আলোক পাইতেছে আর বলতেছে, হে আমার পরওয়ারদিগার, সারা জনম পরের বাড়ি কাজ করলাম কিন্তু কোনোদিন একটু সুখ পাইলাম না। এই কথা বলতে না বলতে কোদাল একটা ঠাক করে আওয়াজ চলে আসলেন। আওয়াজ শুনিয়া কোদালটা উঠাইয়া দেখে একটা হাড়ি, আর হাড়িটা খুলে দেখে শুধু হাড়ির মধ্যে গুটি আর গুটি। ওই হাড়িটা গুটি সহ বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাই একটা ধনুক বানাইলো। ধনুক বানাইয়া ওই গুটিগুলো একটা জঙ্গলে মারতে লাগলো। জঙ্গলে মারতে মারতে সব গুটি ফুরাইয়া গেছে, আছে শুধু দুইটা গুটি। ওই দুইটা গুটি পকেটের মধ্যে করে নিয়ে ওই বিদ্যাটা শহরে চলে গেল। শহরে যাইয়া সমস্ত দোকানপাট ঘুরে ঘুরে দেখতেছে সমস্ত দোকানে মালামাটি ভরা, কোনো পাহারাদার নাই। কিন্তু একটা দোকানে কোনো মালামাটি নাই, দুইটা পাহারাদার। বৃদ্ধ লোকটা পাহারাদারকে বললেন, হে পাহারাদার, কেন এত দোকানে মালামাটি ভরা কিন্তু কোনো পাহারাদার নাই, কিন্তু এই দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু তোমরা পাহারাদার কি পাহারা দিতেছো? পাহারাদার বলতেছে, বৃদ্ধ চাচা, আমরা তো জানি না, কিন্তু দোকানের মধ্যে দোকানের মালিক আছে, এর কাছে জিগান। দোকানের মধ্যে উঠে গেল, যে দেখে মালিক বসে আছে। তখন বলতেছে, হে দোকানের মালিক, আপনার দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু দুইটা পাহারাদার কেন রেখে দিয়েছেন? দোকানের মালিক বলতেছেন, চাচা, ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে একটা কাঁচের বাক্স, আর ওই কাঁচের বাক্সের মধ্যে আছে আমার দুইটা গুটি, আর ওই দুইটা গুটি পাহারা দেওয়ার জন্য আমি দুইটা পাহারাদার রেখে দিয়েছি। তখন ওই বৃদ্ধ চাচা বলতেছে, ওই রকম গুটি এখন আমার পকেটের মধ্যে দুইটা,
আছে। তখন ওই দোকানদার বলতেছে তাহলে বাহির করেন। বাহির করলেন, বের করার পরে ওই গুটির সঙ্গে মিলাইলেন। মিলানোর পরে দেখা গেল পকেটের গুটি দুটাই বেশি মূল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। দোকানের মালিক বলতেছেন চাচা আপনি কি গুটি দুটো বিক্রি করবেন? বলে করব। বলে কত টাকা নেবেন? ওই চাচা বলতেছে আপনি কত টাকা দিবেন বলেন। তখন দোকানদার বলতেছে হে চাচা আপনার দুইটা গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ টাকা দিবে? 2 লক্ষ টাকা দেব। এমন কথা যখন বললেন ওই চাচা মাথা ঘুরে পড়ে গেল। তখন ওই দোকানদার তখন চাচাকে ধরে তুললেন। তোলার পরে বলতেছে চাচা আপনার গুটির 2 লক্ষ টাকা বলেছি, তাই আপনি মাথা ঘুরে পড়ে গেলেন কেন? চাচা বলতেছে হে দোকানের মালিক শুনে নাও, কিন্তু আমার 2টা গুটির মূল্য যদি 2 লক্ষ টাকা হতে পারে, আমি হাজার হাজার গুটি ফেলে দিয়েছি, ওরে থাকলে নাই আমার কত লক্ষ টাকাই হতো। কথা বলেন ঠিক না বেটি? সেই জন্যই আমি মাথা ঘুরে পড়ে গেছি। ওই দোকানের মালিক বলতেছেন চাচা কোন জায়গায় আপনি গুটি মারেছেন ফেলেছেন সেই জায়গাটা কি আপনি ঠিক আছে? বলে আছে ঠিক। বলে ঠিক যদি থাকে চাচা সেইখানে যে আপনি খোঁজ করেন পাইলেও 5টা পাইতে পারেন, না পাইলেও 2টা, না পাইলেও 1টা, পাতেই হবে। কথা বলেন ঠিক কি বেটি? 10 বছর পরে হলো পাওয়া যায়, 20 বছর পরে হলো পাওয়া যায়, 50 বছর পরে হলো পাওয়া যায়, যায় কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, ওরে গুটি 50 বছর পর যদি খোঁজ করা যায় ওরে পাইলেও 5টা পাওয়া যায়। কিন্তু মাগো জীবনে কতদিন চলে গেল, একটা দিন খোঁজ করলে কি আমরা পাবো? কথা বলেন। শিশুকালের দিনে কি খোঁজ করলে পাবো? ও দুনিয়ার বাবুন গো, কত খেলাধুলা করেছি, সেই সময়কার দিন কি একটা খুঁজলে পাবো? কথা বলেন। ওরে যখন বিবাহ হয়ে শ্বশুর বাড়িতে আসলেন সেই দিনটাকে খুঁজলে পাবেন? কথা বলেন। দিন চলে গেছে, যে দিনগুলো চলে গেছে একটাও খোঁজ করলে পাবেন না। এ দুনিয়ার মামুনকে আমি বুঝাইয়া যাই, কিন্তু সেই দিন খোঁজ করলে পাবেন না। আর সামনে যে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে কেউ অবহেলা করবেন না। এই দিনগুলোর মধ্যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর মহব্বত করব, কবরের পুঁজি গুছাবো। না নিয়ে আমরা কবরের পুঁজি না নিয়ে কেউ কবরে পাও দিব না। জোরে জোরে বলি আমিন। হে দুনিয়ার মামুনগা, এই দিনগুলোর মধ্যে আমরা কেউ অবহেলা করব না। কেননা কখন যেন পরওয়ারদিগারের ডাক এসে যায়। আজ যখন ডাক পড়ে যাবে আমাদের সঙ্গে সঙ্গে দৌড়ে দিতে হবে। হবে কিনা জোরে বলেন। যতই আপনার কাজকর্ম থাকুক না কেন ওরে ওই মালিকের পিছনে দৌড়ে দেওয়া লাগবে। লাগবে কিনা জোরে বলেন। আপনার মেয়ে ফোন করতেছে মা গো আমার বাসায় আসো, তোমার নাতি ছেলে কাঁদতেছে নানি নানি বলে, আসো মা গো। কিন্তু বলতেছেন মারে কেমন করে যাব? তোমার বোনের লেখাপড়া স্কুলে পাঠানো, তোমার বাবা রান্না বাড়া গরু বাছুর কত কি, কেমনে যাব মা গো? যখন রাতের অন্ধকারে যখন আল্লাহ ডাক দিবে কারোর চিন্তা করবেন না, কারোর টেনশন করবেন না, তার পিছনে রাতের অন্ধকারে দৌড় দেওয়া লাগবে। কথা বলেন না কে? এ দুনিয়ার বাবনগা কেন চিন্তা করেন না? কেন কবরে ভয় করেন না? কেন না আমাদের কখন যেন আল্লাহ ডাক দেয়, ডাক দিলে চলে যেতে হবে। কারোর জীবনে মাপ আছে? কথা বলেন। কবর কারোর মাপ নাই, আমাদের যেতেই হবে, আমাদের কারোর মাপ নাই গো। ও দুনিয়ার মা বোনগা বুঝে কেন বোঝো না? ওই কবরে যাইতে না যাইতে আমাদের জীবনের হিসাব শুরু। কথা বলেন। প্রত্যেকের হিসাব দিতে হবে, হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। এ দুনিয়ার মা বোনগা একটা বখারি শরীফের মধ্যে দেখলাম, কিন্তু একটা যুবক দৌড়ে এসে বলতে আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে চালাক আর বুদ্ধিমান লোকটাকে। আল্লাহর নবী বলতেছেন যুবক রে, এই দুনিয়ার মধ্যে চালাক আর বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা ওই কবরের পুঁজি গুছাইতে থাকে তারাই হলে এই দুনিয়ার অধিক চালাক বুদ্ধিমান। যারা বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মা বোনগো আমরা কেমন চালাক?
আমরা চালাকি করতেছি দেবরের সঙ্গে, চালাকি করতেছি জাওজানের সঙ্গে, চালাকি করতেছি আমরা প্রতিবেশীর সঙ্গে। ও বড় লোক হস আমু হব, কথা বলেন না কে? কিন্তু আপনার আর একটা বাবা দেবর বড় লোক হয়ে যাচ্ছে, আপনি সেইটা হওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আপনি ইজ্জত করেন যে একজন পর্দা করে, একটা অমুকের মা পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমি কেন পারবো না? ও করে আমিও করব, এমন একটা জেদ ধরেন। কিন্তু এই জেদ আমরা ধরি নে, কিন্তু জেদ ধরবো ও এক তালা করছে আমি 5 তালা করব, কথা বলেন না গে? এ দুনিয়ার মাবানগা এমন জেদ করা যাবে না। যারা এই জেদ করবে তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম, মানুষ বলে ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে? জোরে বলেন। ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যে আছে। এ দুনিয়ার মাধ্যমে আমাদের সারা জীবন মৃত্যু পর্যন্ত ভুলের মধ্যে থাকা যাবে, ক্ষতির মধ্যে থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন ও ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরে চেনে না হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘর কয়টা? 4টা। আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘর। কাবা ঘর 4টা কসম খেয়েছেন আমার আল্লাহ, 4টে কসম খেয়ে বলতেছে এত সুন্দর করে, এত সুরত দিয়া আমি পৃথিবীর মধ্যে কাউকে সৃষ্টি করে নাই, এত সুন্দর দিয়া আমি সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনসান মানে কি? কথা বলেন। ইনসান মানে মানুষ। আল্লাহ বলতেছেন এত সুন্দর সুরত আমি কোন জীবের মধ্যে দিই নাই, কোন হাঁস মুরগির, গরু ছাগলের দেশে, কথা বলেন। এত সুন্দর নাক, এত সুন্দর কপাল কোন জীবের মধ্যে দিই নাই, দিয়েছে শুধু মানুষের মধ্যে। আমার আল্লাহ বলেন বান্দারে তোমাদের কপাল দিয়েছে, নাক দিয়েছে কিসের জন্য তোমরা কি জানো না? ওরে কপাল না, ওরে আমার জমিনে ঠেকাইয়া সিজদা করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, তোমাদের নাক কপাল চোখ দিই নাই, আমার আল্লাহ বলেন আরো তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছে। কি হাড়? কথা বলেন। জোড়া হাড় দিয়ে যদি হাত না দিত আমরা কোনো কাজকর্ম করতে পারতাম? কত জোরে বলেন না কেন? পারতাম? দুনিয়ার মা বোন গো পারতাম না। কিন্তু আল্লাহ বলতেছেন শুধু তোমাদের কাজকর্ম করার জন্য দিই নাই, আল্লাহু আকবার বলে তাহর আমার বাদার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, আমি জোড়া হাড় দিয়ে তোমাদের কোমর দিয়েছি, আরো দিয়েছি হাঁটু। কি দেশে? জোরে বলেন। কোমর আরো হাঁটু। জোড়া হাড় দিয়ে যদি আমার আল্লাহ না দিত কারোর ক্ষমতা না রে উঠা বসার, কথা বলেন, ছিল ছিল না? আল্লাহ বলেন বান্দা কেন দিয়েছি? ওরে হাঁটু ভাঙ্গা কোমর ভাঙিয়া তোমরা রুকুতে দাঁড়াইয়া যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন আমরা রুকুতে দাঁড়াইয়া যাই আমরা মাথা নত করি কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়াইয়া থাকি। আমার আল্লাহ খুশি না বেজার? কথা বলেন। আমার আল্লাহ খুশি হয়, ফেরেশতাকে ডাকে দিয়া বলেন ফেরেশতা যখন আমি মানুষকে সৃষ্টি করতে চেয়েছিলাম আমার রব্বুল আলামিন, ফেরেশতারা বলেছিল আপনার মানুষকে কোনো দরকার নাই, আমরা ফেরেশতায় যথেষ্ট পরিমাণ। যে উদ্দেশ্যে আপনি মানুষকে সৃষ্টি করবেন আপনার হুকুম তারা মানবে না, আপনি সিজদা করবে না, আপনার ইবাদত করবে না, আমরা ফেরেশতা ইবাদত করব, আপনার হুকুম মানব। আল্লাহ বলতেছেন ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ বলবে তখন ফেরেশতা আমার সেই বান্দা বান্দে দেখো আমার কাছে মাথা নত করে দাঁড়ায় আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সিজদায় যখন পড়ে যাওয়া যায় আমার আল্লাহ সিজদাকারীর সামনে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাকে দিয়ে বলেন ফেরেশতা দেখো আমার বান্দা বান্দি নাক কপাল চোখ দিয়ে ঠেকাইয়া আমার জমিনে সিজদায় পড়ে আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগো, আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে দাওয়াত দিয়েছিলেন মিরাজের জন্য, দাওয়াত দিছিলেন কিনা? দেখো যখন দাওয়াত করলেন আমার আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন সাক্ষাৎ করার জন্য, আমার আল্লাহ তাআলা একটা কালো পর্দা ফেলাইয়া দিল। কিন্তু পর্দা ফেলাইয়া দিল, ওই পাশে আমার আল্লাহ তাআলা, এই পাশে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা হতে লাগলো, কারোর সঙ্গে কারোর দেখা হলো না। এ দুনিয়ার মাবুনগো, কিন্তু আমার আল্লাহ বলেন যখন আমার বন্ধুর সঙ্গে যখন আমার বন্ধু আমার বাড়িতে আসলেন কালো পর্দাটা টানাইয়া দিলেন, আর তার বান্দার সঙ্গে দেখা করতে যখন আমার আল্লাহ আসে কোনো পর্দা লাগে না। লাগে জোরে বলেন, কোনো পর্দা টানাই না। আমার আল্লাহ সিজদাকারীর সামনে হাজির হয়ে যায়। লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার কবরের সাথী কেউ হবে না মাগ ফরজে রোজা ছাড়া, আমার কবরের সঙ্গী কেউ হবে না মাগ ফরজে রোজা ছাড়া। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার কবরের সাথী কেউ হবে না মাগ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া, আমার কবরের সাথী কেউ হবে না মাগ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার কবরের সাথী কেউ হবে না মাগ কোরআন হাদিস ছাড়া, আমার কবরের সাথী কোরআন হাদিস ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার কবরের সাথী কেউ হবে না মাগ দান খয়রাত ছাড়া, আমার কবরের সাথী নামাগ দান খয়রাত ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলের সাথে কিডা জোরে বলেন, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, ওরে আমাদের কবরের সঙ্গে কেউ হবে না নামাজ রোজা ছাড়া। কথা বলেন না, হবে
কেউ হবে না, কবরের মধ্যে কেউ যেতে চায় না। দুনিয়ার বন্ধু সবাই হয়, কবরের বন্ধু কেউ হবে। জোরে বলেন। আপনি যদি একটা বন্ধুকে বলেন, বন্ধু কিন্তু তোমার 200 টাকা ভাড়া দিব, আমার সঙ্গে একটু চলো, যাবে কি যাবে না? কথা বলেন, যাবে। কিন্তু আপনি যদি ভাড়া দিয়ে নিয়ে যান, যত দূরেই কেন না হোক আপনার বন্ধু আপনার সঙ্গে যাবে। কিন্তু কবরের সঙ্গে আপনি যদি বলেন 10 লক্ষ টাকা দিব আমার মার সঙ্গে, তুমি 10টা মিনিট থেকে আসো, কথা বলেন, 10 লক্ষ টাকা দিলে কেউ 10টা মিনিট কবরের বন্ধু হবে না। কবরের বন্ধু হবে একমাত্র আমল। আমল ছাড়া কবরে যাওয়া যাবে কি? কবর কারোর ছাড়ে না, ছাড়বে। জোরে বলেন। প্রধানমন্ত্রীর বিবির কবর চেনে না, কবর চেয়ারম্যানের বিবির চেনে না, কবর কোনো মাতব্বরের চেনে না, কবর চেনে শুধু আমল। কি চেনে? জোরে বলেন। আমল চেনে। কেন না? হযরত মা ফাতেমা জোহরা যেদিন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 29 বছর। কয় বছর? 29 বছর। 29 বছরের সময় আমার মা ফাতেমা জোহরা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলেন আমার নবীর মৃত্যুর 6 মাস পরে। আমার মা ফাতেমা সর্বদা বাবার কবরের পাশে যাইয়া কাঁদতেন। হে দুনিয়ার মা বোনগা, 6 মাসের মধ্যে আমার মা ফাতেমা এক নমকা খাবারও খান নাই, কোনদিন এক পেট ভরে কোনো খাবার খাই নাই, কোনদিন 10-20 মিনিট একত্র ঘুমাই নাই, শুধু বাবা বাবা বলে কাঁদতেন। 6 মাস পূর্ণ যখন হয়ে যায়, রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার নবী ইন্তেকাল করেছিলেন। দুনিয়ার মা বোনগ, আর আমার মা ফাতেমা জোহরা তিনি রমজানে ইন্তেকাল করেছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা জোহরা আমার নবী প্রায় ডাক দিতেন, বারবার ডাক দিতেন, মা গো আমার সঙ্গে চলে আসো, দুনিয়াকে আমি আর তোমার রাখবো না। দুনিয়ার মা বোনগ, আমার মা ফাতেমা একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো দুনিয়ায় মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। কেন না? আমার বাবা আমার বারবার ডাক দিতেছে, আমি আমার বাবার কাছে শামিল হয়ে যাব। ও আমার স্বামী গো, কিন্তু আমার মৃত্যুর পর আমার হাসান হোসেন এতিম হয়ে যাবে। ও আমার স্বামী গো, আপনি সর্বদা আমার হাসান হোসেনকে ওরে খেয়াল রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী এমন কথা শুনে ধপ করে বসে পড়লেন। বসে পড়ে বলতেছে, বিবি তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, আর তুমি আমার কি কথা শুনাইলে? তুমি আমার ছেড়ে কেমনে চলে যাইবা? এটা হতেই পারে না। আমার মা ফাতেমা জোহরা কেন্দে বলেন, স্বামী এটা তো আপনার আমার কথা নয়, এটা হলে আমার পরওয়ারদিগারের কথা। কার কথা? জোরে বলেন। আমার পরওয়ারদিগারের কথা। কিন্তু তিনি তো আমার ডাক দিচ্ছেন কালিমা লা ইলাহা